মানুষের অংশগ্রহণ, বিশেষ করে তরুণ সমাজ যারা বাংলাদেশকে একসময় নেতৃত্ব দিয়ে এই জায়গাটাতে এনেছেন এবং পরবর্তীতে যারা আসলে আবারও নেতৃত্ব দেবেন, সেই তরুণ সমাজের অংশগ্রহণ আমার আসলে নিকট অতীতে আমি দেখেছি বলে আমার মনে পড়ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, সেদিন অবশ্য মিরপুরে আমরা দেখেছিলাম যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ মিরপুরে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে। কিন্তু আজকেরটা আসলে একেবারেই ভিন্ন একটি চিত্র। আইসিসি ট্রফিতে আমরা যেবার জয়লাভ করলাম সেবারও এত মানুষ ছিল কিনা আমার স্মরণ নেই। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে লক্ষ লক্ষ মানুষ জনসমুদ্র পরিণত হয়েছে এবং অনেকের হাতেই বাংলাদেশের পতাকা এবং তারা ভি চিহ্ন দেখাচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্যগুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য। হত্যাকাণ্ড ঘটেছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার তারা দাবি করেছেন। সেই সাথে সেনাবাহিনীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন জনগণের পাশে থাকার জন্য। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এই যে জনতার ঢল থেকে সেনাবাহিনীর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আলিঙ্গন করছে, উৎসাহ দিচ্ছে, তাদের সাথে কোলাকুলি করছে এবং তাদেরকে অভিবাদন জানিয়েছেন জনগণের কাতারে সামিল হওয়ার জন্য। আমরা সকাল থেকেই এই রাজধানীর বিভিন্ন পথে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে ঢল, সাধারণ মানুষ, শিক্ষার্থী, ছাত্র, জনতা, শিশু, বৃদ্ধ যারা রয়েছেন, কৃষক, শ্রমিক, জনতা, প্রত্যেকটি পরিবারের নারী সদস্য সবাই আজকে রাজপথে নেমে এসেছে। আমরা গণঅভ্যুত্থানের কথা শুনেছি, ভাষা আন্দোলনের কথা শুনেছি, ৭১-এর মুক্তিযুদ্ধের কথা শুনেছি। আজকে তরুণরা প্রমাণ করেছে মানুষের কাছে কোনো অন্যায় অবিচার করে টিকা যায় না, সেটি তারা আজকে প্রমাণ করেছেন রাজপথে নেমে। তাদের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের তারা সুষ্ঠু বিচার চান এবং তারা যে প্রাণ দিয়েছেন যেই দেশের জন্য, যেই দেশ তারা চেয়েছেন সেই দেশ যেন আগামীতে গড়ে ওঠে, সেইটাই কিন্তু তারা তাদের দাবি করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট ভিতর থেকেও আমরা সাধারণ জনতা যারা রয়েছেন তারাও ছুটে এসেছেন জনতার কাতারে সামিল হওয়ার জন্য। এবং প্রত্যেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং স্লোগান ছিল বিজয়ের। এবং তারা এটিকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেছেন যে এই প্রজন্মে যারা দমন করার জন্য চেষ্টা করেছেন, হত্যাযজ্ঞ চালিয়েছেন, তারা হচ্ছেন এবারের রাজাকার। এবং তাদেরও যে রাজাকারের বিচার হয়েছিল ১৯৭১ সালে হত্যাকাণ্ডের জন্য, এবারও যেন তাদের বিচার হয়, সেই নব্য রাজাকারদের যেন এই বাংলার মাটিতে বিচার হয়, সেটিও তারা দাবি জানিয়েছেন। এবং তাদের এই স্লোগান দেখতে পাচ্ছেন, তারা সবাইকে স্বাগত জানাচ্ছেন, সালাম দিচ্ছেন, অভিবাদন দিচ্ছেন। এবং প্রত্যেকেই তারা দেখতে পাচ্ছেন যে এই যে মানুষ, জনতার ঢেউ কোন পথ কোন দিকে গিয়ে মিশেছে সেটি হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি রাজধানীর প্রতিটি পথ আজকে জনতার দখলে, জনতাই আজকে এই দখল নিয়েছে। এবং তারা তাদের যে ত্যাগ, তিতিক্ষা এবং যে পরাজয়, যে তারা বলছিল যে পরাশক্তি, সেইগুলো কিন্তু সব উঠিয়ে দিয়ে তারা আজকে এই যে আমরা কথা বলতে চাই, আজকে মানুষের আসলে বিজয় গিয়ে থামবে। আজকে দেখেন আমার এই যে মিসরা, ওরা কানাডা থেকে চলে আসছে, এয়ারপোর্ট থেকে আমরা এখানে চলে আসলাম। সো এটা হচ্ছে কি জীবনের স্রোত। আমরা শুনছিলাম যে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, মানুষ এখন মিষ্টি বিলাই করতে যাবো, মিষ্টি বিলাই করতে যাবো, মিষ্টি কিনতে যাবো, মিষ্টি বিলাই করবো। আমাদের একটু মিষ্টি দে। আজকে সাধারণ মানুষ, জনতা স্রোত আমাদের জন্য যমুনা টেলিভিশন অনেক কষ্ট করেছে। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছিলেন যে সবার আজকে যে ধ্বনি, সে স্বাগত ধ্বনি, যে প্রত্যেকটা মানুষকে আজকে এখানে মিশিয়ে এসেছে, সেই মিশিয়েটা আছে। দেখতে পাচ্ছেন যে মানুষকে আজকে স্বাগত জানাচ্ছে। এখানে যারা রয়েছেন সেনা সদস্য, কর্মকর্তারা তাদের সাথে আলিঙ্গন করছেন, কোলাকুলি করছেন। এবং ছাত্র জনতা এবং যে সেনাবাহিনী যারা রয়েছেন তারা প্রত্যেকেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় চিহ্ন দিয়ে তারা এই আমরা এখানে দেখাতে চাই। প্রত্যেককে দেখতে পাচ্ছেন যে এখানে বয়স্ক, বৃদ্ধ, সবাইকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমরা কথা বলতে চাই তরুণদের সাথে।
আমি মোহাম্মদ ইয়ামিন সরকার। আমি আন্দোলনে ছিলাম, বাসা থেকে আসা নিষেধ ছিল, লুকাই লুকাই আসছি। আজ আমাদের বিজয় হয়েছে, আমরা অনেক খুশি। এই স্বৈরাচারের পতন ঘটেছে, আমরা এই সরকার দেখতে চাই না। এই সরকারের যারা পতন ঘটেছে, আমরা অনেক খুশি। বাসায় যে মিষ্টি উৎসব করবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে প্রতিটি স্রোত সারা দেশে বিজয় চলবো, বিজয় দেশের জাতীয় দেশের পতাকা জড়িয়ে গায়ে সবাই যাচ্ছেন এবং পতাকা নাড়িয়ে তারা আজকে যে উৎসব সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কল্যাণ রাষ্ট্র হবে, বৈষম্যহীন সমাজ হবে, যেখানে মানুষের এই যে ইনফ্লেশনটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, কারো কোনো কারণে নেই। একদিকে দেখা যাচ্ছে যে অনেকে অনেক লাভ করছে, আরেকদিকে সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে। এই বিষয়গুলো চেক অ্যান্ড ব্যালেন্স, যেটা আমরা ইউরোপগুলোতে আমি আপনাকে বলতে চাই, প্রত্যেকবার দেখেন যে ক্ষমতার পালাবদল হলে যেটি হয়, অন্যায় কিছু কাজ হয়, অর্থাৎ প্রতিশোধ পরায়ণতা থাকে। বলছি না সেটি একেবারে উঠে যাবে, কিন্তু এই যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ সমাজ বদলের ডাক দিয়েছে, রাষ্ট্র গঠনের ডাক দিয়েছে, রাষ্ট্র সংস্কারের ডাক দিয়েছে। এখন কি যেই পালাবদলি হোক, এই যে প্রতিহিংসার রাজনীতি, আমি গণমাধ্যম কর্মী হিসেবে নিশ্চয়ই প্রত্যাশা করব যে তরুণ সমাজ যে বদলের ডাক দিয়েছে, সে বদলের প্রতিহিংসার রাজনীতিটা থেকে তারা বেরিয়ে আসবে। অর্থাৎ আমি স্পেসিফিক্যালি যদি বলি, তারা অন্যায় যা করেছেন, তারা যা অন্যায় চাপিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আপনার মনে আছে, আমিও নিশ্চয়ই মনে করতে পারছি কত রকম অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে। সেই অন্যায়গুলো চাপিয়ে দেওয়ার যে ক্ষোভের বহিঃপ্রকাশ তো আজ হচ্ছে, কিন্তু সেই অন্যায়ের বদলে আবার নতুন করে অন্যায় যেন না হয়। তরুণরা সেই সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করবে কিনা এবং আহ্বান করবে কিনা, এবং আজকে সেনাপ্রধান যে কথাটি বললেন, তরুণ সমাজ আপনি সহায়তা করুন, সব রাজনৈতিক দল সহায়তা করুন, আমরা দেশকে নতুনভাবে করবো। অর্থাৎ আমরা কি নিশ্চয়ই প্রতিহিংসার রাজনীতি